এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ তোমার পিস্তলটা মাথায় পড়ো না তো ঠাস করে ফুটে গেলে কিন্তু আমি শেষ এই নীল সরাও তো নীল সরাও না ধুত তুরি আর কি বললো বললেন না তো আর কি বলবে মায়া কান্না শুরু করে দিলে তোমাকে কে বললো আমি নিজেকে তোমার সঙ্গে জড়াচ্ছি? বিথি তুমি বিপদমুক্ত নাও। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কি করছো না করছো, সব নজরদারি করা হচ্ছে। করুক, আমি তো কোনো অন্যায় করিনি আসাদ। তোমার তাহলে এই ধারণা যে লিডার ন্যায় অন্যায়ের বিচারক? বোকা মেয়ে। আসলাম, আসলাম, আসলাম। স্যার হলো, তুমি বিদ্যুৎ কাছে যাবে, আমার টেবিলের উপরে কিছু কাগজপত্র রাখা আছে, সেগুলোকে দিয়ে আসবে। ঠিক আছে। শোনো শোনো শোনো, না তোমার যাওয়ার দরকার নেই, তুমি গাড়ি বের করতে বলো, আমি আসছি। ঠিক আছে। তুমি কোথাও যাচ্ছ নাকি? দেখি কে কতদূর যায়। তোমার রাগারাগিতে তো একটা কথা বলতে ভুলেই গেছি। মাইশা আর রায়হান ঠিকঠাক পৌঁছেছে। ওরা পৌঁছে আমাকে ফোন করেছিল। নাস্তা এগুলো আমি খাবো না, খেয়ে আর কি হবে? এখন শুধু অপেক্ষা, কখন যে রাত হবে, কখন যে বাজবে বড় ভাইয়ের ঘন্টা, কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা। আরে বাহ গোলাপি, তোমার গলাতে বেশ সুর আছে। কেন? ভালো নাস্তা, বেশ উঁচু মানের নাস্তা। ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা নীল এখন অন্যের জীবনের ছুটির ঘন্টা বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। মনটাকে শক্ত করো গোলাপি। ময়না আমার বড় ভাই তোমারে অনেক বড় অপারেশনের দায়িত্ব দিছে। এমন সময় আবেগ মার্কে কথা কও কেন? এই লাইনে আমি তোমার অনেক আগে আসছি। এমন সময় মনটাকে অনেক শক্ত রাখতে হয়। আপনি আমার আগে এসেছেন, তাহলে অপারেশনটা আপনি করছেন না কেন? দায়িত্ব দিতে হবে না এটা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বড় ভাইয়ের কাছ থেকে দায়িত্বটা আপনার নামে করে নিয়ে আসি। কি নীল, খাচ্ছ না কেন? রুচি নেই। নাকি অন্য কোনো অসুবিধা? টেনশন? টেনশন না, তবে একটা পরামর্শ ছিল। এ সময় পরামর্শ রাখতে পারবো কিনা জানি না, তবু বলো। দায়িত্বটা বিল্টু ভাইকে দেওয়া যায় না? কি?
আমি জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলিনি, একটিও না। ভাবলাম তোমার এখানে এক মগ কফি খাই। শুধু এইটুকুই? এত ছোট কারণে তুমি আমার কাছে আসবে না আমি জানি। বাকি কথাটা না হয় কফি খেতে খেতে বলি। তুই এই দায়িত্ব নিতে চাস কোন সাহসে? আমি কেমন কিছু কই নাই বড় ভাই। তাহলে ওর প্রস্তাব দেয় কিভাবে? উনি এই প্রস্তাব দেননি। তাহলে তুমি বললে কেন? বললাম আমার যদি মনে হয় যে আমার থেকে উনি বেশি যোগ্য, আমি কি বলতে পারি না? আমি যে দায়িত্ব তোমাকে দিয়েছি তুমি কি করে ভাবলে সেটাও ভাবো। আপনার কি ধারণা আমি যেই কাজ পারবো সেটাকে আপনি পারবেন না? নীল, এসব রাগ দেখিয়ে লাভ নেই। আজকে আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন, কারণ একটাই। তুমি আমার কারণ জানাও শুরু করেছো? আমি আমার জীবন নিয়ে খেলছি। ক্রিকেট ফুটবল তো আর খেলছি না নাকি? আসাদ এই পৃথিবীতে না থাকলে আপনি কোথা থেকে কই যাবেন সেটা জানাটা কি আমার ভুল? তোমার কাজ আমার আদেশ পালন করা। আর বেশি বাড়া নিশ্চয় ভালো হবে না। যার হবে না তার হবে না, আমার হবে। আমি তো থাকতে আসিনি সম্পা। আমি নীলের ব্যাপারটা জানতে চাইছি। আমি ওকে নিয়ে যেতে আসিনি। তুমি ভুল বুঝেছ। আমি স্রেফ কয়েকটা দিন ওকে আমার সাথে রাখতে চেয়েছি। বুলার বিয়ে আগামী সপ্তাহে, তারপর চলে যাব। মুখিত, আমি একবারের জন্যও কিন্তু নীলকে বাধা দিইনি। নীলকে তুমি
তোমার রঙে তৈরি করেছে সম্ভব। গেলাম, একেবারেই গেলাম। লিজা আছে আমার সাথে, কিছু নিয়ে গেলাম না, একেবারেই খালি হাতেই গেলাম। তোমার নিজস্ব কিছু ডকুমেন্টস ছিল, সেগুলো যাকে যাকে দেবার দিয়ে গেলাম। অযথা সেগুলো খুঁজতে যেও না, অনেক তো হলো। এবার তোমার শান্ত হওয়ার সময় এসেছে। ইতি, মাইশার মা। ডকুমেন্টসগুলো কুরিয়ার করে দেওয়া হয়েছে মাইশার ঠিকানায়। ঠিকানা কোথায় পেলে? লিডারের ওয়াইফ দিয়েছে। তোমার কি মনে হয় আসাদ, লিডার তার বউকে এমনি এমনি ছেড়ে দেবে? কেউ কাউকে ছাড়ে না, পেলে হয়তো ছাড়বে না। পেলে মানে? আমার হিসাব মতো লিডারের বউ এখন লিডার থেকে অনেক দূরে আছেন। কোথায়? তা তো জানাইনি। আননোন নাম্বার। তাহলে ধরো না। না, আমার সব নাম্বারই তো আননোন, কটাই বা সেভ করা আছে, কিন্তু এই নাম্বার থেকে আগে কখনো রিং পেয়েছি বলে মনে হয় না। আমরা কটায় উঠবো স্যার? ঠিক 12টায়। দূরে একটা ভ্যান দাঁড়ানো থাকবে, আমরা ধাপে ধাপে ভ্যানটার কাছে যাব। তোমার কি ভয় করছে বিথি? করেও কি কোনো লাভ আছে? সাবাস, এমন কথা শুনতে চাই। এক গ্লাস পানি খাওয়াতে পারো আমায়? আবার ফোন করেছে। একই নাম্বার? বাদ দাও তো। আচ্ছা, তুমি যদি হসপিটালে থাকতে তাহলে? তোমার কথা মতো নেতার ফ্ল্যাটে উঠলে আজ হয়তো পালিয়ে যাওয়ার প্ল্যানিং করতাম না। তাও তো ঠিক। হ্যালো, আসাদ সাহেব বলছেন? জি বলছি। কে বলছেন? কে বলছেন প্লিজ? কয়েকবার মিস কল দিয়ে রিমাইন্ডার দিলাম, তারপরেও দেরি করছেন কেন? হ্যালো হ্যালো, কে আপনি? কে বলছেন? হ্যালো, আপনার হানিমুন কখন শেষ করবেন? আমার তো আরও কাজ বাকি নাকি?
থেকে? কি জানি, বুঝতে পারছি না। আমি কি একবার বাড়ি থেকে রেখে করে আসবো? না না স্যার, আমি একা থাকতে পারবো না। কে ফোন করেছিল? কিছু বলেছে? না, কিছু বলেনি, সে কারণে তো সন্দেহ হচ্ছে। আপনারা আপনাদের আলাপ সারুন, আমি ততক্ষণ অপেক্ষায় করছি। হ্যালো হ্যালো হ্যালো। পাতায় এমনি আরো আরো অনেক সংবাদ আমাদের চোখ গড়িয়ে বেরিয়ে যায়। একটু ফুরসত নেই পড়ে দেখবার, ভাববার, চোখ বন্ধ করে দেখবার আলো আধারিতে ফুটে ওঠা মুখগুলো। মুখোশের আড়ালে মুখোশ, তার নিচে আরো একটা, তার নিচে আরো। কোনটাকে সত্য বলে ধরে নেব? তবু মুহূর্তকাল চোখ বুঝলে ধরা দেবে এমনি এক মেট্রো লাইফ।